আজকের ভিডিওতে আমরা রান্না করব আলু দিয়ে ডিম। আর বাহিরে যেই পরিমাণে রোদ পড়েছে, আজকে চিন্তা করলাম সূর্যের আলো দিয়েই এই ডিমটা রান্না করব। তো প্রথমেই আগে থেকে কিছু ডিম আমরা সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিলাম। আর আগে থেকে আমরা কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, আর সাথে কিছু আলুও কেটে নিয়েছিলাম। সো এই হচ্ছে আজকের রান্না প্রণালী। আর এখানে আমরা তেলটা গরম করে নিচ্ছি। তো দেখেন সূর্যের আলোতে কি পরিমাণে চকচক করছে। তো আমরা এই গরম তেলের মধ্যে প্রথমে সবগুলো ডিম দিয়ে দিলাম। ডিমগুলো আমরা গরম তেলে ভেজে নিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন সব দিকেই ডিমগুলো ভাজা হয়। চারপাশে মোটামুটি এরকম ব্রাউন কালার চলে আসলে আমরা এই ডিমগুলোকে উঠিয়ে নিলাম। আর এই যে গরম তেল রয়েছে, এই গরম তেলের মধ্যে আমরা এখন পেঁয়াজ মরিচ যেগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সাথে কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, এবং সাথে ধনিয়া বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমরা এগুলোকে ভালোভাবে নাড়তে থাকলাম। বেশ কিছুক্ষণ পরে আমরা পানি দিয়ে আবারও এগুলোকে নাড়তে থাকলাম। তো দেখেন সূর্যের আলোতে কিন্তু খুব সুন্দর লাগছে। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলো সব ঢেলে দিলাম। এবার এগুলোকে আমরা ভালোভাবে নেড়ে মেখে নিই যেন মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এগুলোকে এভাবে কিছুক্ষণ রাখলাম। এই তো ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমরা এগুলোর মধ্যে পানি দিয়ে দেব, যেটা আসলে পরবর্তীতে ঝোল হিসেবে ইউজ হবে। তো যাই হোক, আমরা এটাকে এখন ঢেকে দিচ্ছি। তো এভাবে ঢেকে রেখে আমরা কিছুক্ষণ পরে আবার চাইলে একটু নাড়াচাড়া দিতে পারি যেন জালগুলো সবগুলো আলুতেই ঠিকঠাক মতো পায়। এরপর আমরা আবার ঢেকে রাখছি। তো মোটামুটি সবকিছু মিলে 15 থেকে 20 মিনিট আমরা ঢেকে রেখেছিলাম। এরপরে কিছুক্ষণ আগে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সবগুলো ডিম একটা একটা করে দিয়ে দিচ্ছি। যাই হোক, এভাবে আরো 3-4 মিনিট রাখার পরে আমরা জিরা ভাজা যেটার গুঁড়া আমরা এভাবে ছড়িয়ে দিলাম। এইটা এই তরকারির টেস্টটাকে আরো বেশি বাড়িয়ে তুলবে। যাই হোক, তারপরে আমরা ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। বেশি না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যেই আমরা এগুলোকে আবার নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল আজকের আলু দিয়ে ডিম।